গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। একদিকে চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা, অন্যদিকে ত্রাণ প্রবেশে বাধা। সবকিছু মিলে জটিল হচ্ছে পরিস্থিতি। গেল 10 অক্টোবর উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নতুন করে প্রাণ হারিয়েছেন 2.5 শতাধিক ফিলিস্তিনি। জিম্মি নড়বড়ে অবস্থার মধ্যেই শেষ হতে চলেছে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ। অনিশ্চিত দ্বিতীয় ধাপের ভবিষ্যৎ। গাজায় স্বাধীন কর্তৃপক্ষ বসানো কিংবা নিরাপত্তা বাহিনী গঠন করার বিষয়টি এখনো অন্ধকারেই রয়ে গেছে। এ অবস্থায় ইসরায়েলি সেনাদের চিহ্নিত করা হলুদ রেখা বরাবর গাজা 2 ভাগে বিভক্ত হওয়ার শঙ্কা বেড়েই চলেছে। হলুদ রেখা বরাবর এলাকা ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণ করছে, যা গাজার মোট এলাকার 53%। এ এলাকার মধ্যে রয়েছে বেশিরভাগ কৃষি জমি, দক্ষিণে রাফা, গাজা শহরের কিছু অংশ ও অন্যান্য এলাকা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত বাকি অংশ হামাসের হাতে থাকবে বলেই মনে হচ্ছে, কেননা তাদের বিচ্ছিন্নভাবে লড়াই করতে হচ্ছে ইসরায়েলিপন্থী বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। আর এই করুণ পরিস্থিতির মধ্যেই উপত্যকাটির এই ছোট অংশে হামলা চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা, যা আরও দুর্বিষহ করে তুলেছে ফিলিস্তিনিদের জীবন। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজার প্রায় 2,82,000-এর বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে শীত আসার আগেই তাঁবুতে ঠাঁই নিয়েছেন উপত্যকাটির প্রায় 20 লাখ বাস্তুচ্যুত মানুষ। গত বছর আমরা দেখেছি যে শিশুরা হাইপোথার্মিয়ার কারণে মারা যাচ্ছে, কারণ আমাদের কাছে শীত মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না। যুদ্ধ এখনো শেষ হয়নি। আশা করছি গাজায় কোনো একদিন ইসরায়েলের আগ্রাসন শেষ হবে, গাজার মানুষেরা একদিন শান্তি ফিরে পাবে। এদিকে গাজায় যখন চলছে ভঙ্গুর যুদ্ধবিরতি, তখন অধিকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। বৃহস্পতিবার অঞ্চলটির সালফিট শহরের একটি মসজিদে ভাঙচুর চালানোর পর সেখানে আগুন দেয় তারা। এছাড়া মুখোশধারীদের হামলায় আহত হন আরও 4 ফিলিস্তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে দখলদারদের বিরুদ্ধে সমালোচনা সৃষ্টি করেছে। ঋতু সাহা, চ্যানেল 24।